ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি মুরব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি মুরব্বি। এটা যে বলেছে এটা মানুষের মুখে, দেখুন এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি, একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না, যায় না, ও বাবা মুরব্বি, ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা। মসজিদে নামাজ পড়তে আসে 5 ওয়াক্তের নামাজি, ভালো করে শুনবেন যারা নামাজি আছে, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, নামাজ পড়বো, বাড়ি পালিয়ে আসবো, মসজিদ ভাঙছে ফুটছে, কে কি করছে আমি দেখব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই লোকটা মুমিন নয়। কোন মৌলবি যদি একে মুমিন বলতে পারে তাকে নিয়ে আসুন স্টেজে, এ মুমিনই নয়। আপনি মসজিদে ঢুকে যদি দেখেন কেউ দুনিয়াদারির কথা বলছে, মুমিন সে, ভাই এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো না, এটা ইবাদতের জায়গা, আপনি মুমিন। কেউ উজুর পানি খুলে দিয়ে গল্প গুজব করছে, আপনি মুমিন তখন, এটা আল্লাহর ঘর, এই উজুর পানির হিসাব আল্লাহ নেবেন, ওটা বন্ধ করো দিয়ে গল্প করো। এ হচ্ছে মুমিন। আমাদের দেশের সিস্টেম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানা করে ফজরের সময় হাগে। ঠিক বললাম না ভুল বললাম? এ আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে। নামাজ পড়ে না কিন্তু ফজরের সময় মসজিদে ঢুকে হারামখোর পায়খানা করছে। আপনি জিজ্ঞেস করুন আলেম দিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ থেকে 50 বছর আগে মক্কা মদিনা আরব দুনিয়ার কোনো মসজিদে পায়খানা বাথরুম ছিল না। কেন? মানুষ বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসবে, নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, কি বুঝলেন, নামাজি। রোজার মাসে দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুমুচ্ছে। হ্যাঁ, কেন? ও জানছে ঘরের যদি ফ্যান চালাই বিল বাড়বে, তা সালা মসজিদেরই যান। কিন্তু এর জানা নেই তোমার টেন্ডেন্সি আর তোমার নিয়ত যদি এটা থাকে, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে। তুমি দুনিয়াতে ইমাম কিছু বলতে পারবে না ভয়ে, লোকটা আমার চাকরি খেয়ে নিবে। মসজিদের নামাজিরা তোমাকে কিছু বলতে পারবে না, গায়ে বল আছে, টাকার জোর আছে, লাঠির জোর আছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে কিসের জোর দেখাবে তুমি? আল্লাহর কাছে দাঁড়িয়ে কিসের জোর দেখাবে? এইটাই হচ্ছে কষ্টের। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আজকে মুসলমান যদি ইসলামে অ্যাক্টিভ থাকতো, এই ভারতে 25 কোটি ভোট পড়তো, সরকারের টনক লড়ে যেত। কিন্তু বড় কষ্টের বিষয়, আলেমদের চোখে পানি, মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। তার কারণ কি জানেন? এই মোবাইল বেশিরভাগ মুসলমান মিস ইউজ করছে। আমি অন্য ধর্মের মানুষের কথা বলতে আসিনি এখানে, আমি ইসলাম বলতে এসেছি। কেমন মিস ইউজ? এই মোবাইল আসার পরে জানেন, আমরা আমাদের বাপ দাদু যারা আছে, আমার বাপের বয়সী যিনারা বসে আছেন, তিনারা জানেন এক সময়ে আমাদের বড় বড় মুফতি একরামরা, উলামারা ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না। বহু ইমানদার মুসলমান সেই যুগে টিভি রাখেনি, টিভি কিনেনি। কেন? তারা আলেম দিকে বেশি মানত। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা মেহনত শুরু করলো, এরা তো টিভি কিনেনি। চিন্তাধারা নাও, মানুষের পকেটে পকেটে কিভাবে টিভি ঢুকানো যায়। আজকে এই মোবাইলগুলো টিভির থেকে ডেঞ্জার, টিভির থেকে ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল, কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট।
তারা নামাজি, মুসল্লি, দিনদার। ছেলেগুলো আমাকে বললে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চায়। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে এই মোবাইল, এই মোবাইলের কারণে। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়।